প্রিয়ঙ্বদার বাড়িতেই অগ্রিত মুখার্জির সাথে মুখোমুখি দেখা হচ্ছে গীতার। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই সুমনা গীতাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কিছু মনে নেই? গীতা বলে, হ্যাঁ আমার সব মনে আছে তো, কিন্তু আমার নাম কি সেটা মনে নেই, আর আমার বেবি কোথায় আছে আমি সেটা জানি না। সুমনা বলে, তোমার কি মাথা যন্ত্রণা করছে? গীতা বলে, হ্যাঁ আমার শরীর বড্ড খারাপ লাগছে। সুমনা বলে, দাঁড়াও আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। তারপর সুমনা চলে যায় প্রিয়ঙ্বদাকে ডাকতে। আর এদিকে ঠিক প্রিয়ঙ্বদার ফোনে তখনই ফোন করেছে মেহেক, আর রিসিভ করেছে গীতা। রিসিভ করে বলে, হ্যালো, কে ফোন করেছেন, কে বলছেন আপনি? তখনই এই কথাটা শুনে মেহেকের তো গলার আওয়াজটা বড্ড চেনা চেনা লাগে। মেহেক কিন্তু বুঝতে পারছে না যে এই গলার আওয়াজটাই তার গীতার বৌদি। মেহেক তো হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু গীতা কোনো কথার উত্তরই আর দেয় না। ঠিক সেই সময় প্রিয়ঙ্বদা এসে গীতার কাছ থেকে ফোনটা নেয়। আর তারপরেই মেহেক বলে, আমাদের টিপের একটা ফটো লাগবে। আসলে টিপের জন্য কেমন কি মানাবে সেরকম ড্রেস, ব্লাউজ, আবার জুয়েলারি কিছু কিনতাম। তখনই তার মা বলে, ঠিক আছে আমি তোমাকে টিপের ফটো একটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে প্রিয়ঙ্বদা ফোনটা কেটে দেয়। অন্যদিকে তো অঙ্কিত সেখানে আসে, আর মেহেক বলে, জানো তো অঙ্কিত, ওই যে আমি তোমার কাকিমাকে যে ফোনটা করেছিলাম, একটা মেয়ে ফোন তুলেছিল, আর সেই মেয়েটার গলা আওয়াজ শুনে আমার বড্ড চেনা, কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের লোক, খুব নিজের লোক, কিন্তু কে সেটা আমি বুঝতে পারছি না। ওদিকে গণেশ গাঙ্গুলি মুখার্জি বাড়িতে আসে। গণেশ গাঙ্গুলিকে দেখে অগ্রিত মুখার্জি প্রচন্ড ভাবে রেগে যায়, আর বলে, আমার বাড়িতে কেন এসছেন? চলে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান, আপনাকে কে আসতে বলেছে? ইলিন বলে, আমিও আসতে বলেছি জেঠু। আর তখনই ইলিনকে ভীষণভাবে বকাঝকা করতে শুরু করে দেয় অগ্রিত মুখার্জি, আর বলে, তুমি ওকে কেন আসতে বলেছ? তখনই গণেশ গাঙ্গুলি বলে, আমি জানছি আপনার এখন মন খারাপ, আর মনটা তো আমারও খারাপ। অগ্রিত মুখার্জি বলে, আমি এখন কোনো কিছু শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান, আমি আমার পুত্রকে হারিয়ে অনেক শোকে ভুগছি। তখনই গণেশ গাঙ্গুলি বলে, আপনি আপনার পুত্রকে হারিয়েছেন, আর আমি আমার জামাইকে হারিয়েছি। অন্যদিকে আমার মেয়ে গীতা মিসিং। গীতা আমার ওখানে গিয়েছিল, কিন্তু গীতাকে আমি গিনির কথা শুনে আমার বাড়িতে জায়গা দিইনি, অনেক ভুল করেছি। কিন্তু আপনি একটা ভাষণের কথা শুনুন, আমার গীতা খুব বড্ড ভালো মেয়ে, আপনার বড্ড ভালো পুত্রবধূ। অগ্রিত মুখার্জি পুত্রবধূর কথা শুনে বলে, একদম একদম এই নামে একদম বলবে না, আমার যখন ছেলে নেই তখন আমার কোনো পুত্রবধূ নেই। একটা কথা, গিনিকে এই বাড়িতে আসতে আপনি বারণ করে দেবেন। তখনই গণেশ গাঙ্গুলি বলে, তাহলে আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়েকে আমি পাচ্ছি না কেন? এদিন বলে, আমি জানি গীতাবতী কোথায় আছে। গীতাবতী প্রথমে কাবিয়াদের বাড়ি গিয়েছিল, তারপর কাবিয়াদের বাড়িতে গিয়ে রাত্রিবেলায় পুলিশ স্টেশনে গিয়েছিল। ঠিক তারপর থেকে গীতাবতীকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গণেশ গাঙ্গুলি কান্নাকাটি করে থাকে। ঠিক সেই সময় সেখানে মেহেক অঙ্কিত আসে, আর বলে, আপনি কাঁদছেন কেন? তখনই গণেশ গাঙ্গুলি বলে, কাঁদবো না, আমার মেয়েটাকে যে আমি খুঁজে পাচ্ছি না, আমার মেয়েটা যে কোথায় চলে গেল। আর এই বলে মেহেকের কাছে আর অঙ্কিতের কাছে অঝরে কাঁদতে থাকে গণেশ গাঙ্গুলি। মেয়েটা অন্তঃসত্ত্বা, এই সময় আমার মেয়েটা কোথায় চলে গেল আমি বুঝতেই পারছি না। এদিকে আমি গিনিকে বললাম, গিনি তো কর্ণপাত করলোই না, এমনকি তোমার বাবাকে বললাম, তোমার বাবাও কর্ণপাত করলো না। এই বলেই গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকি মেহেকের কাছে। অন্যদিকে তো টিপ বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে। ঠিক সেই সময় সেখানে প্রিয়ঙ্বদা গিয়ে বলে, আজকে তোমার আইবুড়ো ভাত, আর তুমি আজ কোথায় বেরিয়ে যাচ্ছ? তখনই টিপ বলে, ঠিক আছে আজকে তো আমার আইবুড়ো ভাত, তাই না? তাই আমার আইবুড়ো ভাতের সমস্ত রান্না আজ তুমি করবে, কি পারবে তো করতে? প্রিয়ঙ্বদা বলে, ঠিক আছে তোমার সমস্ত কিছু রান্না আমি করে দেবো। আর তখনই সেখানে চলে আসে প্রিয়ঙ্কের বাবা, আর এসে বলে, পারবে তো, সমস্ত রান্না করতে পারবে? আর না হলে কিন্তু আমার মেয়ের আইবুড়ো ভাতটা রেস্টুরেন্টে গিয়েই হবে। আর তখনই প্রিয়ঙ্বদা বলে, তোমাদের মান সম্মান তো কোনো কিছু নেই। আর একটা কথা, আমি যদি রান্না নাও করতে পারি, তোমরা মনে হয় বিয়ে থালে মন্দিরে গিয়ে দিয়ে দেবে, তাই না? তোমাদের মান সম্মান তো কোনো কিছুই নেই। আর তারপরেই সেখান থেকে সবাই চলে যায়। গীতা বলে, এত কিছু রান্না আপনি একাই করবেন? আমি তো অনেক রান্না করতে জানি, আমি আপনাকে সাহায্য করব। এবার চলুন, আমি আপনাকে সাহায্য করব, আপনার মেয়ের আইবুড়ো ভাতের রান্নাতে আমরা দুজন মিলে রান্না করব। ঠিক সেই সময় অগ্রিত মুখার্জি ফোন করে প্রিয়ঙ্বদার ফোনে, আর ফোন করে সেই জমির ব্যাপারটা, ফ্ল্যাটের ব্যাপারটা বলতে থাকে প্রিয়ঙ্বদাকে। প্রিয়ঙ্বদা বলে, সামনেই আমার মেয়ের বিয়ে, তাই এত ব্যস্ততার মধ্যে আমি এরকম ভাবে ফোনে কথা বলতে পারছি না, তাই আমাদের একদিন বাড়ি এসে আপনি তাড়াতাড়ি আমার সাথে কথা বলে চলে যাবেন। তখন অগ্রিত মুখার্জি বলে, হ্যাঁ কথা তো বলতে হবে, এটা একটা বিশাল বড় ডিলের ব্যাপার, আর না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আর হাতে সময়ও তো বেশি নেই। তারপরে প্রিয়ঙ্বদা বলে, ঠিক আছে আপনি সময় মতো আমাদের বাড়ি একদিন আসুন, তারপর আমি আপনার সাথে সমস্ত কিছু ডিসকাস করব। আর এদিকে অগ্রিত মুখার্জি প্রিয়ঙ্বদাদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তাহলে বন্ধুরা, প্রিয়ঙ্বদাদের বাড়ি এসে গীতাকে কি সামনে সামনে দেখতে পেয়ে যাবে অগ্রিত মুখার্জি, আর তারপরে গীতার সমস্ত কিছু পরিচয় দিয়ে গীতাকে নিয়ে চলে যাবে মুখার্জি বাড়িতে, নাকি গীতার উপর আবার
কখনো অভিমান করে প্রিয়ঙ্গদার কাছে নিজের বৌমাকে পরিচয় দেবে না। তোমাদের কি মনে হয়? তাছাড়া এমনটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।